আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমি আসছি আজকে পাবনার রূপপুর বাংলাদেশে যেখানে একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে ওইখানে। তো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা অবশ্যই এদিকে ওই যে সামনে নদীটার ওই পারে ওই সাইডে করা হয়েছে রাস্তাটার। আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যত মালামাল এইসব মালগাড়ির মাধ্যমে আনা হয়, তাই একটু সময় এই জায়গাটার ভিডিও করলাম। ইনশাল্লাহ দেখেন, এই এলাকায় মালগাড়ির সাহায্যে বিভিন্ন জায়গা থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মালামালগুলো আনা হয়। এই স্টেশনে কোনো যাত্রী চলাচল নিষেধ এবং যাত্রী আসে না। এটা শুধু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য এই স্টেশনটা করা। এটা হচ্ছে পাবনার রূপপুর এলাকা। অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর। আর ওই পাশে যেটা দেখতেছেন বাউন্ডারিটা, ওই বাউন্ডারিটার ওই পারে হচ্ছে পদ্মা নদীর পারেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা করা হয়েছে। ওই পারে হচ্ছে পদ্মা নদী, আর এটা হচ্ছে হার্ডিং ব্রিজ যেটাকে বলা হয়। হার্ডিং ব্রিজটা আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। যে হার্ডিং ব্রিজ যেটাকে পাবনার ঈশ্বরদী পাকশিকে সাথে জয়েন্ট, আর ওই পারে হচ্ছে হার্ডিং ব্রিজের ওই পারে হচ্ছে আপনার বেনামারা, এই কুষ্টিয়ার বেনামারা। আর এটা হচ্ছে ওই রূপপুর যে রেলওয়ে স্টেশন, এটার মধ্যে কোনো যাত্রী চলাচল নিষেধ। এটা শুধু একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য। ওই যে পারমাণবিক চুলাগুলো দেখেন, ওই যে দেখা যাচ্ছে বিদ্যুৎ এই ট্রেনের উপর দিয়ে, এগুলো হচ্ছে পারমাণবিক চুলা। তো আমি কাছে থেকে দেখাবো ইনশাল্লাহ আরেকটা ভিডিওর মাধ্যমে। এটা দূর থেকে দেখাইলাম, অনেক সুন্দর লাগতেছিল। কুয়াশার জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না, হালকা কুয়াশা আছে, শীতের দিন, তাই একটু ভালো দেখা যাচ্ছে না। ভিউয়ার্স, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে সবাই আমার এই পেজটাকে একটু ফলো দিবেন। আমি এই দিক থেকে হার্ডিং ব্রিজটা আবার একটু দেখাই। এটা হচ্ছে হার্ডিং ব্রিজটা, ওই যে লোহার ব্রিজটা দেখা যাচ্ছে, এটা অবশ্যই ব্রিটিশদের করা ব্রিজ। এটা আজকে থেকে 110 বছর আগে, 15 বছর আগে করা হয়েছে। অথচ বাংলাদেশে ব্রিজ করে 50-60 বছর হইলেই দেখা গেছে এটার মেয়াদ থাকে না। এটা 100 বছর পরেও 100 বছরের গ্যারান্টি দিয়ে করে দিছিল ব্রিটিশরা, কিন্তু 100 বছর যাওয়ার পরে ইঞ্জিনিয়াররা টেস্ট করে দেখছে আরও 100 বছর যাবে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো সবাই আমার এই পেজটাকে ফলো দিবেন, এরকম সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের ভিউ দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আর ওই পারে হচ্ছে পদ্মা, এই যে বাউন্ডারিটার ওই পারে। আমরা আজকে এখানে একটা আনুষ্ঠানিকতা পালনের জন্য এখানে আসছি, এবং অনেক সুন্দর জায়গাটা, অনেক সুন্দর একটা মাঠ আছে, যার জন্য ভালো লাগলো, তাই একটু সময় ভিডিও করে দিলাম। দেখেন জায়গাটা কিন্তু আসলেই অনেক সুন্দর। তো ভিউয়ার্স, সবাই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার এই পেজটার নাম যেহেতু ট্রাভেলার সুহেল,